আপনাদের সামনে আমি দুটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম। আজ যে দুটি খবর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সেই দুটি খবর আপনাদের কাছে নিয়ে এলাম। প্রথম খবর দেখুন, এটা কি বলা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে নির্বিচারে নাম বাদ দেওয়া নয়, ব্যাখ্যা কমিশনের। কমিশন ব্যাখ্যা করেছেন নির্বিচারে নাম বাদ দেওয়া নয়, এবং এই ইঙ্গিত দিয়েছেন প্রত্যেকটা বিএলও ইআরওদের উদ্দেশ্যে যে নির্বিচারে নাম বাদ দেওয়া নয়। দ্বিতীয় খবর দেখুন, এটা কি দেখলেন, এসআইআর শেষে নয়া ভোটার কার্ড। নয়া ভোটার কার্ড মানে স্মার্ট ভোটার কার্ড। তাহলে নির্বাচন কমিশন কি ব্যাখ্যা দিল? নির্বিচারে ভোটে নাম বাদ দেওয়া নয়, এই সম্পর্কে নির্বাচন কমিশন কি ব্যাখ্যা দিল? নয়া ভোটার কার্ড, যাকে স্মার্ট ভোটার কার্ড বলা হচ্ছে, সেটা কি? সবটা দেখতে হলে, জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তাহলে প্রথম খবরে আসা যাক। প্রথম খবর হলো, নির্বাচন কমিশন জানিয়েছে নির্বিচারে নাম বাদ দেওয়া নয়, ব্যাখ্যা কমিশনের। কি ব্যাখ্যা দিলেন কমিশন? কমিশন ব্যাখ্যা দিয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষে ব্যাখ্যা দেওয়া হলো, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর হবে নির্দিষ্ট আইন ও পদ্ধতি মেনে, নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া শুধুমাত্র কারোর আপত্তির প্রেক্ষিতে কোনো ভোটারের নাম বাদ যাবে না। আমরা চাই একজন অবৈধ ভোটার যাতে ভোট দিতে না পারে, আবার একজন বৈধ ভোটারও যেন বাদ না পড়ে। তাহলে দেখলেন কি ব্যাখ্যা দিলেন, যে প্রকৃত ভোটার তার নাম কোনো অবস্থাতে যেন বাদ না যায়। সেই পরিপ্রেক্ষিতে আরো ব্যাখ্যা দিলেন, কমিশন সূত্রে দাবি, খসড়া তালিকায় স্থানান্তরণের জন্য 25 লক্ষ, মৃত বলে 22 লক্ষ, ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি বলে 9.7 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, এবং 7 লক্ষের নাম বাদ পড়েছে একাধিক স্থানে নাম থাকায়। বিহারের পরিপ্রেক্ষিতে এই স্ট্যাটিস্টিক্সটি। তাহলে বুঝলেন যে যত্রতত্র নাম বাদ দেওয়া নয়, নির্দিষ্ট কারণে নাম বাদ গেছে, ইচ্ছাকৃতভাবে কাউকে বাদ দেওয়া হয়নি। আগের ভিডিওয়ে আমি আপনাদের জানিয়েছি যে চাকরির ক্ষেত্রে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, নতুন বাড়ি কিনে এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে যাওয়া, এবং মহিলাদের বিবাহের সূত্রে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার কারণে, এই যে স্থানান্তরণের এই সমস্ত কারণে বাদ গিয়েছে শুধু 25 লক্ষ মানুষের নাম। তাহলে বুঝতে পারছেন, যেটা আগাম আমাদের সিইও চিফ ইলেকট্রাল অফিসার জানিয়ে দিয়েছেন যে এখন অনলাইন এবং অফলাইনে আপনারা এটা সঠিক করে নিতে পারবেন। যেখানে যা ভুল আছে, ভুলটা সঠিক করে নেওয়া যাবে, যাতে অযথা হয়রানি না হয় এবং বেশি পরিমাণ নাম বাদ না যায়। দ্বিতীয় খবর হলো এটি যে এসআইআর এর শেষে নতুন ধরনের ভোটার কার্ড দেওয়া হবে, সেটাকে স্মার্ট ভোটার কার্ড বলা হচ্ছে। দেখুন রিপোর্ট কি উঠে এসেছে। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ হলেই রাজ্যের প্রত্যেক ভোটারদের হাতে তুলে দেওয়া হবে নতুন প্রযুক্তি নির্ভর ভোটার কার্ড, যার মধ্যে বিশেষ ধরনের ইলেকট্রনিক চিপ লাগানো থাকবে, যার মধ্যে থাকবে ভোটারের সমস্ত তথ্য, এবং যা নকল করা প্রায় অসম্ভব, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন। কি বলা হয়েছে দেখুন, ফটো জমা দিতে হবে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তাদের যে ফর্ম আসবে, সেই ফর্মে অলরেডি পুরনো এপিকে যে ফটো থাকবে সেই ফটো ছাপা হয়ে আসবে, এবং আর এক সাইডে নতুন ফটো লাগানোর জায়গা থাকবে। তা সেইটা ফর্ম পূরণের পদ্ধতিতে আমি আপনাদের ভিডিও করে দেখিয়ে দিয়েছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। কি বলা হয়েছে, কমিশনের শীর্ষ আধিকারিকদের সূত্রে খবর, ভোটার তালিকায় ফর্ম পূরণের সময় ভোটারদের কাছ থেকে তাদের লেটেস্ট ছবি, নতুন ছবি চাওয়া হবে। এই নতুন ছবি ছাপা হবে নয়া ভোটার কার্ডে। নয়া ভোটার কার্ডে নতুন ছবি
শেপে লাগিয়ে দেওয়া হবে এবং সেইটার সাহায্যেই স্মার্ট ভোটার কার্ড চালু হবে। এমন স্মার্ট ভোটার কার্ড যেটি সত্যি নকল করা খুব কঠিন হবে আশা করা হচ্ছে, কিন্তু নকল হয় না এমন জিনিস তো পাওয়া মুশকিল। তবে আমাদের আশা করতে আর দোষ কি। এই আপডেটটি ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।